নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অদ্ভুত এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বন্ধুরা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে তিনটে যে মেজর ট্রানজিট, এক শনির ট্রানজিট হয়েছে, রাহু ট্রানজিট সামনে, বৃহস্পতির ট্রানজিট এবং মেষ রাশির স্বপ্ন দেখার সময়। কিন্তু জানি অনেক ভেবে কথাটা বলছি, জানি সাড়ে সাতি চলছে, সাড়ে সাতির এফেক্ট রয়েছে, কিন্তু এই যে বৃহস্পতির ট্রানজিট, এটাও তো মেষ রাশির ক্ষেত্রে 12 বছর পরই হচ্ছে। এবং যত খারাপ কিছু, যা নেগেটিভিটি, যা নেগেটিভ সিচুয়েশানস চলুক, মেষকে কিন্তু কম বেশি বৃহস্পতি ভালো ফল দেবে। সেই কারণেই বলছি স্বপ্ন দেখার সময়। এবং আমি এই ভিডিওতে মেষের কথা বলবো, মেষের আলোচনা করব, বৃহস্পতির ট্রানজিট মেষকে কিভাবে তুলে ধরবে, কি কি সাবধানতা নেবেন, সামগ্রিক আলোচনা করব। অবশ্যই কিছু প্রতিকার বলবো। তো আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, প্রত্যেক দিন ভিডিও আসে, কোনো না কোনো ভিডিও আসে, সাথে থাকুন। ডেসক্রিপশন রইল বন্ধুরা, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে ইচ্ছা হলে মনে হলে যোগাযোগটা রাখবেন। চলছে, এভাবেই তো চলছে। তো শুরু করছি বন্ধুরা। দেখুন, বৃহস্পতি দ্বিতীয়ায় বসেছিল মেষ রাশির ক্ষেত্রে। দ্বিতীয় ভাব অবশ্যই শুভ, অবশ্যই শুভ। এতদিন দ্বিতীয়ায় বসে যদিও পয়সার একটা চাপ ছিল, কিন্তু ফ্লোটা ঠিক মেনটেন হয়ে যাচ্ছিল। এদিক দিয়ে খরচা হচ্ছে, ঠিক ওদিক দিয়ে জোগাড় হচ্ছে, এই ব্যাপারটা চলছিল। বৃহস্পতি কিন্তু এইটুকু জায়গাতেই মেষ রাশির ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। এইটুকু জায়গাতে বৃহস্পতির প্রভাব, কারণ শুক্রের ঘরে এবং সেকেন্ড হাউসে খুব ভালো যে ফল দেয় বৃহস্পতি তা নয়, কিন্তু গোচরে তৃতীয়ায় উপচয়ে এই বৃহস্পতি মেষ রাশির ক্ষেত্রে বুধের ঘরে বৃহস্পতি মেষের মানুষজনদের জন্য যথেষ্ট ভালো ফল দেবে। এই ট্রানজিটটা 14 তারিখে হচ্ছে, 14ই মে রাত্রেবেলা হচ্ছে। তাহলে বৃহস্পতি চেঞ্জ হবে, বক্রি হবে, আবার সামনে পেছনে যাওয়া আসার ব্যাপার থাকবে, এগুলো তো থাকবে। কিন্তু আগামী 1 বছরের জন্য ধরে রাখতে হবে মোটামুটি যে বৃহস্পতির অবস্থান থাকবে মিথুন রাশির ওপর। এবং বন্ধুরা, এই কারণেই আমি জোর দিচ্ছি, কিছু জায়গাকে এই মুহূর্তে ছিনিয়ে আনতে হবে। তো স্বপ্ন দেখার সময়, এই কারণেই বলতে পারি বৃহস্পতির এই ট্রানজিট। তাহলে শুরু করছি বন্ধুরা। প্রথমত, আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, দেখুন বন্ধুরা, তৃতীয়ায় বৃহস্পতি 9th হাউসকে দেখছে, শনির সাড়ে সাথে টেস্ট নিচ্ছে, কিন্তু এই বৃহস্পতি যেটা আপনাকে করবে, থার্ড হাউসের স্টেবল সাকসেস দেবে। অনেকে অনেক রকম স্ট্রাগল করছেন, প্রবলেমে রয়েছেন, কিন্তু আমি আপনাকে বলবো স্টেবিলিটি দেবে কর্মক্ষেত্র, আয় উন্নতি বা সাকসেসের ক্ষেত্রে। অর্থাৎ আমি যখন কোনো একটা জায়গায় চাকরি করছি, ভালো মন্দ যেখানেই চাকরি করছি, আমাকে বৃহস্পতির প্রভাবে কর্মগত দিকে অনেক বেশি স্টেবিলিটি দেবে এবং আমার হাতগুলো আমি খুলতে পারবো। অর্থাৎ কোনো না কোনোভাবে আমার কর্ম উন্নতি বা সাকসেসের জন্য, দেখুন সাড়ে সাথী চলছে বলে তো বসে থাকতে পারবো না। সাড়ে সাথী চলছে বলে খাওয়া দাওয়া বন্ধ করে তো আমি ঘরে বসে থাকবো না। এটা যদি ভেবে থাকেন তাহলে তো আলাদা ব্যাপার, কিছু করার নেই। চলে, সব মানুষের জীবনেই সাড়ে সাথী আসে। তো বৃহস্পতির প্রভাবগুলোকে কাজে লাগান না। শনিকে ঠান্ডা বৃহস্পতি করে দেয়, তার কিছু প্রতিকার আমি বলবো লাস্টে। তো শুনুন এবং কাজে লাগান। দেখুন বন্ধুরা, এই বৃহস্পতি আপনার কন্ট্যাক্টস বিল্ড করাচ্ছে, দূরদর্শিতার জায়গা তৈরি করাচ্ছে এবং থট প্রসেসটা, ভিশনটা ক্লিয়ার করবে থার্ড হাউসের বৃহস্পতি। অর্থাৎ আপনি ফিল করবেন যে এইটা এই হতে চলেছে, এটা এই হতে পারে, কর্মের দিক দিয়ে আমি এই কাজটা করছি, তাহলে এই রেজাল্ট আসবে। এই জায়গাটা কিন্তু এই বৃহস্পতি তৈরি করছে। এটাই এটাই তো স্বপ্ন দেখা, এটাই তৈরি করছে বৃহস্পতি, থার্ড হাউসের বৃহস্পতি। আপনি যখন মেষের মানুষ, এবং অবশ্যই স্টেবিলিটি সঙ্গে আমি একটা জিনিসকে জোর দেবো বা অ্যাড করবো বন্ধুরা, ভাগ্য উন্নতি কিন্তু আনবে। একটু লেট হবে শনির প্রভাবে বা শনির জন্য, কিন্তু একটা গ্রোথ এবং স্টেবল গ্রোথ, এটা কিন্তু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এই বৃহস্পতির প্রভাব নিয়ে আসবে। অর্থাৎ ভাগ্য উন্নতি, কর্মক্ষেত্রে সফলতা, স্থায়িত্বকে নির্দেশ করে। তাহলে এটা কিন্তু করছে এবং ভাগ্য সরাসরি ভাগ্যকে দেখছে। সেই কারণেই আমি এই উন্নতির জায়গাটা বলছি। আমার আউটসাইডার কন্ট্যাক্টসগুলো বাড়ছে, পরিচিতি, অফিসে পরিচিতি, ভালো ভালো যোগাযোগ তৈরি হবে। হ্যাঁ, যখন 10 জনের সাথে যোগাযোগ তৈরি হয়, 2জন শত্রু, 2জন খারাপ লোক থাকবে, তারা জেলাস বা এগুলো আসবে।
তার মানে তো নিজেকে গুটিয়ে রাখতে পারবো না। তো আমার আয় উন্নতি খুলছে আগামী 1 বছরের জন্য, শনির সাড়ে সাতির প্রভাব অনেকটা চেপে থাকবে। তো কর্মক্ষেত্রকে কাজে লাগান। এবং বন্ধুরা এটা বুঝতে হবে, এই বৃহস্পতি সরাসরি নবমকে দেখছে। বৃহস্পতি 7th রাশি ধরলে রাশির সাপেক্ষে সপ্তমে অবস্থান, মানে সপ্তম ভাবের নবমে অবস্থান ব্যবসা বাড়াকে নির্দেশ করে, ব্যবসায় কাস্টমার ফ্লো বাড়াকে নির্দেশ করে। মেষ রাশি দেখুন না, কাস্টমার ছিল কি ঠিকঠাক মতো? ছিল না তো। কাস্টমার ফ্লোটা না ডাউন ছিল, ব্যবসা ডাউন যাচ্ছিল। লক্ষ্য করে দেখুন, আপনি মেষের মানুষ হলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার বিজনেস বা ব্যবসা বাড়বে, এটা আমি আশা করছি। তাহলে ব্যবসায় সমৃদ্ধি, ব্যবসা বৃদ্ধি বা বাড়াকে নির্দেশ করছে। তো বন্ধুরা, আপনাকে চেষ্টা করতে হবে বিজনেসকে প্রমোট করার, কাস্টমার ধরার। বৃহস্পতি অপরচুনিটি দেবে, ধরার দায়িত্ব আমার। তো বিজনেস ধরা বা বিজনেসকে ক্যাচ করার জায়গা আমাকে নিয়ে আসতে হচ্ছে বা নিতে হচ্ছে। সো এটাকে দেখুন, আপনি যখন মেষের মানুষ, চাকরিতে উন্নতি, ভাগ্য উন্নতি, ব্যবসা বা ব্যাপার বা বাণিজ্য অবশ্যই বৃদ্ধি পাবে। এটাকে আমি কাজে লাগাবো। পরের পয়েন্ট হচ্ছে, দেখুন বৃহস্পতি মেষের দাম্পত্য জীবন নিয়ে আসবে, নিশ্চিত থাকুন। সব 3rd বৃহস্পতি সরাসরি সপ্তমকে দেখছে, সরাসরি 11th দেখবে, শনির ঘরকে দেবে। এই জন্যই আমি স্টেবিলিটি বলছি। এবং সপ্তমকে দেখা মানেই যারা বিয়ের চেষ্টা করছেন, বিয়ের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা, বিয়ের যোগাযোগ বা পাত্রপাত্রী পাওয়া, কথাবার্তা এগোনো খুব ভালো করতে পারে, কাজে লাগান এটাকে। এবং সপ্তমে বৃহস্পতি বসে, 3rd বৃহস্পতি সপ্তমের দৃষ্টি দাম্পত্য জীবনের বন্ডিং বা রিলেশনশিপগুলো ভালো করবে, অবশ্যই ভালো করবে। অ্যাডজাস্টমেন্ট, একে অপরকে বোঝা এবং রেসপেক্টের জায়গা নিয়ে আসবে। কিন্তু এই বৃহস্পতি যেটা প্রবলেম করবে, এটা বুঝবেন, রোম্যান্সে ঘাটতি তৈরি করে দেবে। তৃতীয় চিন্তাভাবনা, কিছুটা চিন্তাভাবনা। বৃহস্পতি মানে কি? জ্ঞান। হ্যাঁ, তো জ্ঞানের ব্যাপারটা বাড়াতে পারে, চিন্তাভাবনাগুলো বাড়াতে পারে, কিন্তু দাম্পত্য জীবনে কিছু ক্ষেত্রে রোম্যান্সের ঘাটতি তৈরি হতে পারে। বাট আমি ওটাকে বাদ দিচ্ছি। আমি বলতে পারি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ কিছুটা হলেও ভালো হবে, অ্যাডজাস্টমেন্ট ভালো হবে। এবং আপনি যখন একজন মেসের ছেলে বা মেয়ে মানুষ, আপনার কি বলবো, ইনলসদের সাথে সম্পর্ক, শ্বশুরবাড়ির লোকজন, তাদের সাথে সম্পর্ক, যাদের ইনলস থেকে প্রবলেম চলছিল, স্পেশালি মহিলারা যারা হাউসওয়াইফ বা শ্বশুরবাড়িতে আছেন, ইনলসদের সাথে রিলেশনশিপ এই বৃহস্পতির প্রভাবে ভালো করবে, অবশ্যই ভালো করবে। তো আমি বলতে পারি দাম্পত্য সুখ, দাম্পত্যে স্থিরতা, বিবাহ হওয়া, হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার বন্ডিংগুলো ভালো হচ্ছে, চাকরি বিজনেস কিছুটা হলেও ভালো হবে, চাপ কিছুটা হলেও রিলিজ করছে। 7.5 চাপ থাকবে, 7.5 বছর ধরে থাকবে, বাট অনেকটা রিলিজ দিচ্ছে, অনেকটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কিন্তু বেস্ট পার্ট এখানে নয়। এই যে বেস্ট পার্ট হচ্ছে এটা বন্ধুরা, শিক্ষা, উচ্চশিক্ষা এবং শিক্ষার দ্বারা যারা কিছু করতে চাইছেন। ধরুন আমি মেসের ছেলে বা মেয়ে, আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়ছি, আমি কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছি, আমি পিএইচডি বা রিসার্চ ওয়ার্কগুলো করছি। নবম মানে উচ্চশিক্ষা, উচ্চশিক্ষা কানেক্ট করছে কি? 3, 9, 11 কানেক্ট করছে। তাহলে এই কানেকশানে উচ্চশিক্ষা বা হায়ার লেভেল, হায়ার এডুকেশন, এটা কিন্তু ভালো করে দেবে, অবশ্যই ভালো করে দেবে। বন্ধুরা এটাকে দেখবেন। এবং আমার মনে হয় উচ্চশিক্ষা এবং শিক্ষাক্ষেত্রে সফলতা নিয়ে আসছে এই বৃহস্পতির প্রভাব। তো বন্ধুরা এটাকে আমি কাজে লাগাবো। যারা শিক্ষার মধ্যে আছেন, কোনোভাবে পড়াশোনায় কোনো গাফিলতি বা ঘাটতি চলছে, তারা এই বৃহস্পতির প্রভাবকে কাজে লাগান, আরেকটু খাটুন, অবশ্যই হয়ে যাবে। এবং আমি বহু ছেলে মেয়ের দেখেছি 7.5 চাকরি হয়েছে, 7.5 বিয়ে হয়েছে, বিশ্বাস করুন, হয়েছে, হয়। আমরা প্যানিক করে যাই 7.5 নিয়ে, আর কিছু নয়। অন্য অনেক গ্রহের ট্রানজিট অনেক রকম ফল দেয়। তো বন্ধুরা, বিয়ের কথাবার্তা, বিয়ের যোগাযোগ, বিয়ের দেখাশোনা হচ্ছে, শিক্ষায় সাফল্য, বিদ্যায় আমি নিশ্চিত আপনি সফলতা পাবেন। তো এই পয়েন্টগুলো বেস্ট পয়েন্ট। এবং আরেকটা ব্যাপার বুঝে রাখুন, 3-12 কানেক্ট করছে ক্ষেত্রে, 3-12 বিদেশ যাত্রার অপরচুনিটি তৈরি করবে। যাদের চাকরি সূত্রে প্রমোশন, বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে কাজকর্ম, বিদেশে সেটেলমেন্ট,
এটা চাইছেন, তাদের ক্ষেত্রে এই বৃহস্পতির প্রভাব ভালো করবে অবশ্যই। এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট, বহু মানুষ থাকেন বিদেশ যাত্রার যোগ বা জায়গাগুলো তৈরি করবে। বহু মানুষ থাকেন যে আমি আমার বাড়ি বিক্রি করব, কোনো একটা প্রপার্টি বা কোনো কিছু আটকে রয়েছে, বিক্রি করতে পারছি না, অনেক দিন ধরে 4-5 বছর ধরে চেষ্টা করছি, আগামী 1 বছরের মধ্যে আমার মনে হয় এই প্রবলেমগুলো সলভ হবে এবং ক্লিয়ার হয়ে যাবে। তো যাদের এই ধরনের প্রবলেম রয়েছে, বাড়ি বিক্রি, জমি বিক্রি, ভূমি বিক্রি, বা আটকে রয়েছে পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি, 9th-কে বৃহস্পতি দেখছে, নবমপতি নবমকে দেখছে, বৃহস্পতি গুরু, তো পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি পাওয়ার জায়গা আটকে রয়েছে, তারা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তো এই পয়েন্টগুলোকে কাজে লাগাবেন, অবশ্যই কাজে লাগাবেন। এই কটা পয়েন্ট কিন্তু বেস্ট পয়েন্ট। কিন্তু যেখানে যে 2-3টে পয়েন্ট একটু খারাপ দেবে, সেগুলোও একটু জানতে হবে। এই 3rd-এর বৃহস্পতি শরীর নিয়ে ভোগান্তি কিন্তু আসবে, স্পেশালি শরীরের জায়গা, স্পেশালি পেট লিভার সংক্রান্ত সমস্যা তৈরি করবে। খেয়াল রাখবেন, স্থূলতা বৃদ্ধি, স্থূলতা, শরীর স্থূল হয়ে যাওয়া, এটা করতে পারে। এবং থাইরয়েড বা এই জাতীয় সমস্যাগুলো কিন্তু মানে শরীর নিয়ে একটা নিয়মিতভাবে ভোগান্তির জায়গা তৈরি করছে, এটা লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। শরীরের জায়গা বা হেলথের জায়গা খুব একটা যে ভালো এটা বলতে পারছি না। সো আপনি মেষের মানুষ হলে এটা খেয়াল রাখছেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি বলতে পারি 100 জনের মধ্যে 10 জন হয়তো ভাই বোনদের সাপোর্টগুলো পাবেন, দাদা ভাই বোন দিদি বোন এদের সাপোর্টগুলো পাচ্ছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভাই বোন এবং এই সম্পর্কগুলো বিরোধ বাঁধাচ্ছে। আপনি বলবেন তাহলে কন্ট্যাক্ট বাড়ছে, হাত বাড়ছে বলছেন, আবার ভাই বোনদের সাথে বিরোধ, ওটা কর্ম, উন্নতি, সাকসেস। কিন্তু ভাই বোন এদের থেকে তো আমার কোনো কর্মর ব্যাপার নেই, উন্নতির ব্যাপার নেই, সফলতার ব্যাপার নেই, এদের থেকে শত্রুতা, এদের সঙ্গে সম্পর্কটা খারাপ হওয়া, এই জায়গাটা কিন্তু গন্ডগোল হচ্ছে, এই দিকটা কিন্তু গন্ডগোল হচ্ছে। কিছু ক্ষেত্রে না এই 3rd-এর বৃহস্পতির প্রভাব, যাদের রাশিচক্রে বৃহস্পতি অশুভভাবে রয়েছে, এই 3য় বৃহস্পতি প্রচণ্ড পরিমাণ ঢিলেঢালা মানসিকতা, নেগেটিভ এফেক্ট যদি পান, ঢিলেঢালা মানসিকতা, এনার্জি লস হওয়া, একদম বসে যাওয়ার একটা ব্যাপারে, উদ্যমের ঘাটতি, পজিটিভ এনার্জির ঘাটতি, পজিটিভ থিঙ্কিংয়ের ঘাটতি, এটা কিন্তু তৈরি করে দেবে। এটা বড় প্রবলেম বন্ধুরা, আপনি যখন মেষের মানুষ, তো এটা অবশ্যই খেয়াল রাখবেন, এই দিকটা বা এই জায়গাটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এইটা প্রবলেমের হেলথ ভোগাচ্ছে, একটা জ্ঞাতি শত্রুতার যোগ তৈরি করছে। 7.5 কি এফেক্ট আসবে না আসবে সেটা পরের কথা, বাট এই 3টে প্রবলেম কিছু ক্ষেত্রে এই যেহেতু দ্বাদশপতি তৃতীয়ায়, জ্ঞাতি সংক্রান্ত প্রবলেম তৈরি হতে পারে। এবং কিছু জন কোনো আইনি জটিলতা, কোনো লিগাল ইস্যুস, এগুলোতে জড়াতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। বাট আমি বলবো এই বৃহস্পতির পজিটিভ ফলদানের ক্ষমতাই বেশি, নেগেটিভগুলো কিছু জনের ক্ষেত্রে আসবে, সেটা অবশ্যই ভোগাবে, বাট পজিটিভ ফলদানের ক্ষমতা কিন্তু অনেকটা বেশি। এটা দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে এই বৃহস্পতির শুভ প্রভাবগুলো বাড়ানোর জন্য, ভালো রেজাল্টগুলো আনার জন্য আমি আপনাকে বলবো একটা ছোট্ট কাজ করতে থাকবেন। ছোট্ট একটা কাজ আপনারা প্রত্যেক শনিবারে করতে থাকবেন। চেষ্টা করবেন হলুদ, কাঁচা হলুদ যদি নেওয়া যায়, কাঁচা হলুদ মানে কাঁচা হলুদ বা হলুদের টুকরো, এটা কিন্তু প্রত্যেক শনিবার করলে তো ভালো, না হলে মাঝে মাঝে যখন শনিবারগুলো পারবেন করবেন, শনিবার বা বৃহস্পতিবারও করতে পারেন। কাঁচা হলুদ নিয়ে শরীরে তার একটা টিকা লাগাবেন, টিকা যদি সম্ভব হয় শরীরে একটা লাগাবেন, কাঁচা হলুদের টিকা। এবং আরেকটা যেটা করতে হবে, প্রত্যেক শনিবার যদি সম্ভব হয় কাঁচা হলুদ নিয়ে একটু বেটে সেটাকে শরীরে একটু টিকা, এবং আগেকার দিনে মেয়েরা হলুদ শরীরে মাখতো, তো যাই হোক সেটা তাদের ব্যাপার, বা আপনারা চাইলে সেটা করতে পারেন, আমি এটা বলছি না। হলুদের একটা টিকা শরীরে লাগাবেন, এটা কথা। সম্ভব হলে মেষ রাশি যেহেতু, যদি সম্ভব হয় কারুর শিক্ষা খাতে, শিক্ষার জন্য যদি কিছু সম্ভব হয়, কিছু কিনে দেওয়া, কিছু দান করা, এটা করবেন শিক্ষার জন্য বা এডুকেশন পারপাসে। পড়াশোনার জন্য আমি কিছু দিচ্ছি, কাউকে একটা বই কিনে দিলাম, পড়াশোনা মনে রাখবেন,
গল্পর বই নয়, পড়াশোনার বই বা পড়াশোনার সামগ্রী। এবং শনিবার করে আরাধ্য দেবী যদিও বৃহস্পতির তারা, কিন্তু আপনারা কালী মন্দিরে প্রত্যেক শনিবারে পুজো দিতে থাকবেন। এতে 7.5 এফেক্টও কমবে দক্ষিণা কালী মায়ের মন্দিরে পুজো দিলে। কিন্তু অবশ্যই কালী মন্দির, মা কালী এবং তারা প্রায় একই, যদিও আলাদা আলাদা, কিন্তু মায়েরই তো রূপ। তো কালী মন্দিরে সম্ভব হলে, যে কোনো কালী মন্দির বা মা ভবতারিণীর মন্দিরে, অনেক জায়গায় আছে, দক্ষিণা কালীর মন্দিরে সম্ভব হলে পুজো দেবেন, এতে অনেকটা ভালো রেজাল্ট পাবেন। তো এই কাজটা করুন, এই ফলগুলোকে বার করে নিয়ে আসুন। এবং বন্ধুরা, আর একটা কাজ আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে একটা কমেন্ট করতে হবে। ভিডিওগুলো কেমন লাগছে সেটার জন্য মনে হলো হোয়াটসঅ্যাপ করতে পারেন, একটা কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। এবং আপনাদের একটা ভালো কমেন্ট আমাকে ভিডিওগুলো করতে মোটিভেট করে, আমারও তো লাগে। তো এটুকুই থাক। ভালো থাকুন, সময়টাকে ভালোভাবে কাজে লাগান, ভালো নিশ্চয়ই হবে। সুস্থ থাকুন, সম্ভব হলে এই ছোটো ছোটো 2-3টে টোটকা পারলে একটু করুন, কাজ হবে। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে সুস্থ স্বাভাবিক সুন্দর থাকুন আপনার চলার পথে, আপনার জীবনে। নমস্কার।